হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি রিসেন্টলি মানি হিস্ট দেখছি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকমটা, তোমরা অনেকেই ভাবতে পারো যে কেন এত পুরনো ওয়েব সিরিজ একটা দেখার তোমার কেন এত মানে উৎসুক হলো? তো রিসেন্টলি একটা বেরিয়েছিল মানি হিস্টের ওই বার্লিনের একটা। তো সেটা দেখার পর আমার আগ্রহ জাগলো যে আমি মানি হিস্ট যে ওয়েব সিরিজটা আছে ওটা আমি দেখি। তো ওটা আমি দেখছিলাম, হ্যাঁ? তো তার মধ্যেও একটা আমার আগ্রহের যেই ওয়েব সিরিজটা ছিল সেটা হলো 'ফ্রম'। তো 'ফ্রম' এর এই যে সোমবার যে বেরোনোর কথা ছিল একটা এপিসোড, সেটা বেরোয়নি সোমবার দিন। তো আমি আর চেকও করিনি যে বেরিয়েছে না বেরোয়নি জিনিসটা, ঠিক আছে? তো মানি হিস্ট দেখতে, দেখতে আমার ওখানে কিছু মানে জিনিস মানে খুব মানে লাগলো যে ওই যে যারা চুরি করতে গেছিল বা বিষয়গুলো যেটা নিয়ে হয়েছিল, সেইসব বিষয়গুলো যদি মানে ঠিকঠাকভাবে যদি দেখানো হতো, ঠিকঠাকভাবে দেখানো হতো বলতে ঠিকঠাকভাবে দেখানো হয়েছে obviously, সেটাতে কোনো মানে নেই। কিন্তু আরো আমি যেটা বলতে চাইছি, যারা চুরি করতে গেছে ওদের মধ্যে দেখলাম যে অনেকেরই মানে কি বলবো? বিহেভিয়ার গুলো চোরের মতো নয়। তো সেই জায়গায় বার্লিন যে ক্যারেক্টারটা ওখানে দেখানো হয়েছিল, প্রফেসরের যে ভাই বা দাদা ছিল, তার কথাই আমি বলছি। সে কিন্তু সলিড চোর ছিল, একদম পাক্কা যাকে বলা হয় চোর। কারণ ও কোনো ইমোশনালি কোনো ওকে কেউ ব্ল্যাকমেইল বা এরকম একটা জিনিস করতে পারত না। ও সবসময় জানতো যে ওর ফোকাসটা কোথায় আছে। ঠিক আছে? তো আমি সেটাই বলছি যে তোমার যদি ঠিকঠাকভাবে তুমি যদি জানো তোমার ফোকাসটা কোথায় আছে বা কি ব্যাপার আছে, তো তুমি যেকোনো একটা কাজ করতেই পারো অবশ্যই। ঠিক আছে? তো তোমাদেরকে আমি মানে এসব নয়, এসব কেন বললাম যে আমি মানি হিস্টটা দেখছি তার জন্য একটা মানে কথা বললাম। কিন্তু তোমাদেরকে চলো আজকে একটা ঘটনা বলি আমার সঙ্গে যেটা ঘটেছে আজকে। তো আমি আসছিলাম সাইকেল নিয়ে, ঠিক আছে? তো সাইকেল নিয়ে আমি দেখো সাইকেল কত জোরেই চালানো যায়। ঠিক আছে? নরমালি একটা আমি চালিয়ে, চালিয়ে আসছিলাম। তো হঠাৎ করে না সামনে একটা টোটো দাঁড়িয়ে ছিল রাস্তার উপরে প্রায়। তো ওইটাকে ক্রস করে আমি যখন রাস্তাটার আবার যখন যেই সাইড দিয়ে যেতে হয়, ওই সাইডে যখন আমি আবার যখন গেলাম, তো তখন দেখলাম যে হঠাৎ করে একটা বাইক কেউ নিয়ে আসছে। ঠিক আছে? নিয়ে আসছে বলছি কি, ওখান থেকে নিয়ে একটু ঘুরিয়ে আবার ওই দিকটাতে যাবে, রাস্তার ওই পাড়টাতে যাবে। ঠিক আছে? তো আরেকটু হলেই কিন্তু ধাক্কা লাগতো। আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে, "তোমার তো উচিত ছিল যে তুমি যেহেতু বাইকটা ঘোরাচ্ছ বা বাইকটা যেহেতু টার্ন নিয়ে ওই পারে যাবে, তো সামনে একটা টোটো দাঁড়িয়ে আছে তোমাকে ব্লক করে দিয়েছে পুরো। তো তোমাকে নিশ্চয়ই একটা কিছু সিগন্যাল দেওয়া উচিত ছিল বা ওই যে ২ সাইডের যে লাইট গুলো থাকে, তো সেগুলোকে জ্বালিয়ে রাখা উচিত ছিল। যাতে করে বুঝতে পারতো যে ওই প্রান্তে মানে টোটোর স যে গার্ড করে রেখেছে ওই পারে কিছু একটা আছে। যাতে করে আমি যদি বাইক নিয়ে যেতাম তাহলে জিনিসটা কি হতো? তোমাকে আমি ঠিক অ্যাক্সিডেন্ট হয়ে যেত জিনিসটা। আর দোষটা পড়তো কার? যে জ্বালিয়ে আসছে জিনিসটা। তাই না? তো এখান থেকে আমি ওনাকে যখন বললাম, উনি তখন আমাকে উল্টো কথা বলছেন। যে তোমাকে দেখে চালানো উচিত ছিল সাইকেলটা। তো দেখো একটা জিনিস কি, যারা রাস্তার সোজাসুজি যায়, তাদের সোজাসুজি যেটা আছে তারা সেটা দেখতে পায়। তুমি যখন টার্ন নিচ্ছ তাহলে উচিত তোমাকে সাবধানতাটা বজায় রাখার। তাই তো? তো সেই জায়গায় না করে তুমি কিছুই সাবধানতা না বজায় রেখে তুমি টার্ন নিয়ে নিচ্ছ অটোমেটিক্যালি বাইকটাকে। ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানে খুব একটা বাজে জিনিস। তুমি দেখো জিনিসটা কি হচ্ছে রাস্তার মধ্যে। না দেখে তুমি হঠাৎ করে টার্ন নিয়ে নেবে। এটা ঠিক নয় না জিনিসটা। আর ওই জায়গাতে কোনো বাইক থাকলে বা কোনো কিছু বড় গাড়ি চলে এলে তুমি কি করতে? বড় গাড়ির দোষ হয়ে যেত জিনিসটা অটোমেটিক্যালি। আর কিছুই হতো না জিনিসগুলো। ঠিক আছে? তো এই জিনিসগুলো বাজে, একদম বাজে জিনিস। ঠিক আছে? তো এইসব রাস্তাঘাটে যখন দেখবে তো সেটা নিয়ে কিছু একটা বলবে। ঠিক আছে? না বললে যারা করছে মানে যারা করছে জিনিসগুলো তারা করতেই থাকবে। এরকম বিষয়গুলো দাঁড়িয়ে যায়। যে তুমি করছো, হ্যাঁ, আমি করতেই থাকছি জিনিসগুলো। এরকম একটা বিষয়। তাই না? তো এইসব বিষয়গুলো খুব বাজে বিষয়। আর যেগুলোকে সাবধানতা অবশ্যই বজায় রাখা উচিত। আর এই যে জিনিসটা যে আজকে ঘটলো আমার সঙ্গে, আমি মানে তেমন কিছু আমার এফেক্ট বা এরকম জিনিসটা নয়। আমি তোমাদের কাছে শেয়ার করলাম কারণ কি? তোমরা যাতে এরকম মুখোমুখি হওয়ার পরে বা এরকম জিনিসটা কারো কাছে বাইক আছে তারা অবশ্যই সাবধানতা বজায় রাখবে। তার জন্যই আমি কথাগুলো বললাম। আর এই কথাটা এই কারণেই আমার বলা। ঠিক আছে? তো তার সঙ্গে, সঙ্গে আমি একটা ছোট্ট করে কথা বলি যে আজকে দেখছিলাম যে অনেকেই বলে যে হ্যাঁ, মেয়েরা ভালো স্কুটি চালাতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। অবশ্যই তারা অবশ্যই ভালো স্কুটি চালাতে পারে, ভালো গাড়িও ড্রাইভ করতে পারে। আমাদের বাড়ির সামনে একজন মানে দিদি
আছে, তিনি ভালো স্কুটি চালান। কারণ তিনার প্রফেশনটা হচ্ছে নার্সিং এর প্রফেশন। ঠিক আছে? নার্সিং নয়, তার একটু উপর লেভেলের প্রফেশন। তো তিনি পার ডে নিয়ে যান। কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে দেখলাম একজন মেয়ে স্কুটি চালাচ্ছে। ঠিক আছে? ইলেকট্রিক স্কুটি নয় কিন্তু, তেলেরই। মানে এমনভাবে চালাচ্ছে আরেকটু হলে অ্যাক্সিডেন্ট করেই দিত। ঠিক আছে? এমন একটা ব্যাপার। তো এই বিষয়টা আমার খুব মানে ওই জায়গাতে আমার মানে বিষয়টা আমার মনে পড়ে গেল হঠাৎ করে যে মেয়েদের কাছে স্কুটি মানে একটা মানে হাতিয়ার টাইপের। ঠিক আছে? যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো যাওয়ার আগে তোমাদেরকে একটা আমি ইন্টারেস্টিং কথা বলি। এখন আমার মানে আমার বাড়িতে আমার ভাগনা এসছে। আমি যে তোমাদেরকে দেখাতাম মাঝে। তো এখন পড়ছে। ঠিক আছে? এখন আসতে পারছে না ও। কালকে যখন আমি ভিডিও বানাইনি, তো আমি যখন এসে খাওয়া-টাওয়ার পর যখন এসে আমি শোয়ার জন্য রেডি হচ্ছিলাম, সেই সময় রেডি বলতে শোবো এইরকম একটা টাইমে। তো সে আমাকে বলছে, "তুমি আজকে ভিডিও বানাবে না?" আমি বললাম, "না, আজকে বানাবো না।" পরে বলছে, "কেন বানাবে না? তুমি বানাও। তুমি এই করো, সেই করো।" তারপর আমাকে বলছে, "তুমি ভিডিও বানিয়ে কি করো?" এইসব। মানে ওর মনে অনেক কোয়েশ্চেন আছে জিনিসগুলো। এরকম একটা বিষয়। ওকে যখন নিয়ে যাওয়া হয় কোথাও বাইরে, ধরুন তুমি নিয়ে যাচ্ছ, ও অনেক রকমের কোয়েশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে? আর এই জিনিসগুলো কিন্তু ভালো। তুমি যদি উত্তর দিতে পারো বা এই দিতে পারো। কিন্তু এটা মানে তোমাদেরকে অনেকে মানে এটা আমি বলছি না যে বিশাল ইন্টেলিজেন্ট জিনিস এরকম নয়। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, ধরো কোনো বাচ্চা কিছু একটা জিজ্ঞেস করছে কাউকে যে তার বাবা বা মাকে জিজ্ঞেস করছে, "মা ওটা এদিকে যাচ্ছে কেন? বা ওটা এরকম হচ্ছে কেন?" তখন বলে, "এই চুপ কর। এসব কথা বলতে নেই, এইসব জিনিস করতে নেই।" তখন থেকে মানে আমি যেটা এখন ফিল করতে পারছি যে আমরা যখন কিছু কথা বলি কাউকে যে এটা হচ্ছে কেন? তারা যখন সেটার প্রপার উত্তর না দিয়ে আমাদেরকে বলে, "না, এটা জিজ্ঞেস করার দরকার নেই। এটা ফালতু জিনিস।" এইসব বলে যখন এড়িয়ে যায়, জিনিসগুলো কি হয় পরপর করে যে তোমার মনের মধ্যে ওই জিনিসটা থাকে যে, "না, এটা আর জিজ্ঞেস করা বোধহয় উচিত হবে না কাউকে।" যখন তুমি বড় ক্লাসে উঠবে বা কিছু একটা হবে জিনিসগুলো। ঠিক আছে? তো আজকে অনেক কিছু উপদেশমূলক কথা বললাম তোমাদের সঙ্গে। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।